আচ্ছা, এটা বলতেছিলাম যে টেল মানে হচ্ছে বলা, আর রি মানে এগেইন, মানে পুনরায়। তো রিটেল মানে সেইং সামথিং এগেন, কোনো কিছু আবার বলা, পুনরায় বলা। এটা হচ্ছে রিটেল। ঠিক আছে। ওকে, এখন আমরা তাহলে একটু ইয়াতে আসতেছি যে ধরেন কখনো এমন হয়েছে যে ইউনিভার্সিটি অথবা স্কুল অথবা কলেজে আমার যে টিচার ছিলেন উনি একটা লেকচার দিছেন। আমার টিচার একটা লেকচার দিছেন। সেই লেকচারটা আমরা যখন শুনছি উনি বোর্ডে কিছু লেখেন নাই, উনি মুখে যা কিছু বলছেন সেটা আমরা সুন্দর মতো খাতায় নোট নিছি। হইছে এমন? আমরা কিছু শর্ট নোট নিছি। টেক শর্ট নোটস। আচ্ছা, আমরা কিছু শর্ট নোট নিছি। টিচার কথা বলতেছেন, আমার মনে হয়েছে যে কথাটি ইম্পর্টেন্ট। তো ওনার কথা শুনে শুনে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নিছি। টেকিং শর্ট নোটস অফ ইম্পর্টেন্ট পয়েন্টস। ওনার কথার মধ্যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা লিখে নিছি। আচ্ছা, তারপর আমার একটা বন্ধু ছিল, যে বন্ধু আসলে এমনি তো আসলে কিছু করতে দেখি না, বাট বন্ধু মহা ব্যস্ত। বন্ধুর কাজের শেষ নেই। বন্ধু পারলে ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামায়। তারপর বন্ধু হইছে সাদিক অ্যাগ্রোর ওই যে সাদিক অ্যাগ্রোর যে ছাগলটা পরে আর বিক্রি হয় নাই, বন্ধু সেই ছাগলের যত্ন আত্তি করে। বন্ধু অনেক বিজি, তার অনেক কাজ। তো সেই বন্ধু যেহেতু এত ব্যস্ত, তাই সে হচ্ছে গিয়ে ওই ক্লাসে আসতে পারেনি। বাট সে জানে যে আমি ভালো স্টুডেন্ট, আর আমি ঠিক মতন ক্লাস করি। আমি টিচারের কথা শুনি, কথা শুনে আবার নোট নেই। তো বন্ধু বলছে যে, বন্ধু তুমি তো সবকিছু শুনছো, আচ্ছা একটু আমাকে বলো তো আজকে স্যার কি বলছে, আজকে কি পড়াইছে। এটা কখনো হয়েছে আমাদের যে আমাদের বন্ধু বলছে যে হ্যাঁ, আহ বন্ধু তুমি তো ক্লাসে ছিলে, আমি তো ছিলাম না। তুমি এটা ইয়া কাজ করো না, তুমি তো স্যারের নোট টোট নিছো, তুমি নোটটা একটু আমাকে মুখে বলো তো যে স্যার কি বলছে। এটা হয়েছে কখনো? আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে পিটি রিটেল লেকচার। আমার একজন টিচার, উনি ক্লাসে যে কথাটা বলছেন, ওনার কথা শুনে শুনে আমি নোট নিছি। আমি খুব মনোযোগী স্টুডেন্ট, আমি ওনার কথা খুব কেয়ারফুলি শুনছি। শুনে শুনে আমি নোট নিছি। এই যে নোট নিছি, আমার ফাঁকিবাজ বন্ধু একটা আছে। ফাঁকিবাজ বন্ধু আসছে যে, স্যার যা বলছে তুই আমাকে একটু শর্টে বলতো, মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলা বল, হাইলাইটস গুলা বল। স্যারের কথা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, হাইলাইটস, সেটার একটা সামারি তুই আমাকে লেকচার দে। স্যার ক্লাসে যা পড়াইছে তুই তো নোট নিছস, ওই নোট দেখে দেখে তুই আমাকে একটু বল না, মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো কি ছিল একটু বল না। তখন আমি তাকে একটা লেকচার দিই না আবার, ছোটখাটো, আচ্ছা দেখ স্যার পড়াইছে হচ্ছে এটা, এটা এভাবে আসে, এখান এটার জন্য এটা হয়, এটা হয়, এটা হয়, শেষ। আমি তো স্যারের লেকচারটা হুবহু দেই না, তাই না? স্যার যে লেকচারটা দিছে সেটা তো আমি আর হুবহু দিতে পারি না। আমি সেটার একটা সামারি দিই, একটা ছোট্ট সারমর্ম, বাট যেখানে সব ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। স্যারের লেকচারে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেগুলো আমি নোট নিছি, সেই নোট থেকে আমি তাকে ওই আমার বন্ধুকে সুন্দর একটা লেকচার দিই। এটাই হচ্ছে পিটি রিটেল লেকচার। সবাই বুঝতেছেন? পিটি রিটেল লেকচার হচ্ছে এই জিনিসটা। এইটুক সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে একটু বলেন, কনফার্ম করেন। এই যে অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, আমি কিন্তু আপনার জন্য বলছি জিনিসটা, যে আমার কোনো টিচার, আমার কোনো লেকচারার, উনি যদি একটা কথা বলে, একটা লেকচার দেয়, লেকচার শুনে শুনে আমি নোট নিছি। নোট নেওয়ার পর আমার কোনো, এটা আমি যদি কাউকে বলতে হয় আবার যে টিচার কি পড়াইছে, তখন আমি নোট দেখে দেখে যে লেকচারটা দিব, শর্ট একটা লেকচার দিব, সামারি লেকচার দিব, সেটাই হচ্ছে রিটেল লেকচার। এটাই হচ্ছে আমার পিটি রিটেল লেকচারের মেইন থিম। এটাই আমার কাজ। আচ্ছা, তাহলে এখন ইম্পর্টেন্ট কোন কোন জিনিস আমার জানা দরকার?
সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেখানে কত মার্ক থাকে, যেহেতু মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা স্পিকিং টেস্টে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন তো, রিটেল লেকচার, রিটেল লেকচার টোটাল 3 থেকে 4টা কোয়েশ্চেন বলছে, আসলে 3টা কোয়েশ্চেন থাকে, 3টার বেশি থাকে না। আর এই কোয়েশ্চেন থেকে আমরা স্পিকিং এ মার্ক পাই 12, লিসেনিং এ মার্ক পাই 10। একই কোয়েশ্চেন থেকে আমরা স্পিকিং এ মার্ক পাই 12, লিসেনিং এ 10। কেন? কারণ যেহেতু আমি লেকচারটা আগে শুনি, তাই আমি লিসেনিং এর মার্ক পাবো 10। এটা আমি যত ভালো করে শুনতে পারবো, তত ভালো করে আমি নোট নিতে পারবো। যত ভালো করে আমি নোট নিব, তত ভালো করে সেটা আমি আবার রিটেল করতে পারবো, আমি আবার লেকচারটা দিতে পারবো। তো যেহেতু আমি লেকচারটা শুনি, আবার লেকচারটা বলি, সামারি লেকচারটা আমি তো আবার মুখে বলি, তাই স্পিকিং হচ্ছে 12 মার্ক। শোনার জন্য 10, আর বলার জন্য 12। এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে, যে আমার কোয়েশ্চেন থাকে কয়টা। অ্যাভারেজ করে 3টা কোয়েশ্চেন থাকে, আমি 3টাই লিখে দিচ্ছি, 3 কোয়েশ্চেন্স। 3টা কোয়েশ্চেন থাকে। আচ্ছা, এটা চেক করে কি আমার লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি। আমি লিসেনিং এ কেমন, আমি কি ভালো করে শুনতে পারি কিনা এবং আমি কথা বলতে পারি কিনা। আচ্ছা, মেইন জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমি যত ভালো, আমার লিসেনিং যত ভালো হবে, তত ভালো আমি নোটস নিতে পারবো, নোটস অফ ইম্পর্টেন্ট পয়েন্টস। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোর নোট আমি তত ভালো নিতে পারবো। আর যত ভালো আমি ইম্পর্টেন্ট পয়েন্টস এর নোট নিতে পারবো, তত বেশি আমি কি সেটাকে আবার অ্যাকুরেটলি বলতে পারবো। রিটেল দ্য সামারি লেকচার, মেইন লেকচার যেটা শুনছি সেটা সামারি লেকচারটা যে আমি বলবো, সেটা আমার জন্য সহজ হবে। তা আমি সব স্ট্র্যাটেজি গুলো একটা একটা করে নোট ডাউন করতেছি। আচ্ছা, তো একটা তো আমরা পাইলাম না যে এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে চেক করে আমার আম, যেটা কি বলে, চেক করে হচ্ছে আমার লিসেনিং এবং স্পিকিং এবিলিটি। আচ্ছা, এই যে লেকচারটা আমি শুনি, যে শর্ট লেকচারটা আমি শুনি, সেটা ডিউরেশন কতক্ষণ? যে লেকচারটা আমাকে শোনাবে, সেটা নর্মালি 60 to 90 সেকেন্ডস। 60 to 90 সেকেন্ডস, 1 থেকে 1.5 মিনিটের একটা লেকচার আমি শুনবো। এবং লেকচার শুনতে শুনতে আমি টেক নোটস। আমি যখন লেকচারটা শুনতেছি, লেকচার শোনা অবস্থায় আমি নোটস নিতে থাকবো। কিসের নোট নিব? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এক, লেকচারটা কোনো একটা টপিকের উপর দিবে, কোনো একটা টপিকের উপর লেকচার দিবে, সেই মেইন টপিক, এটাকে আমি সবার আগে নোট করবো। এবং ফার্স্ট লাইনে থাকবে এটা। একটা লেকচার যখন শুরু করবে, একদম শুরুতেই মেইন টপিকটা নিয়ে কথা বলবে। সেই মেইন টপিকটা ভালো করে শুনে আমাকে লিখে ফেলতে হবে যে আজকের টপিকটা কি। টপিক মিস করলে আসলে একটু টাফ, ভালো মার্ক পাওয়া টাফ। তাহলে মেইন টপিকটা আমি একদম ফার্স্টে কেয়ারফুল থাকবো যে ভাই কি বলতেছে, মেইন টপিকটা শুনবো, সেটা আমি লিখে ফেলবো। তার সাথে মেইন টপিকের সাথে যতগুলা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে মেইন টপিককে নিয়ে, কথার কথা আজকে মেইন টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বললো যে উই আর গোয়িং টু টক অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং টুডে। আমি শুনছি কি গ্লোবাল ওয়ার্মিং, লিখে ফেলছি। আচ্ছা, বলবে গ্লোবাল ওয়ার্মিং ইজ এ is a crisis that is affecting all countries of the world. আচ্ছা, তাহলে আমি এখান থেকে পাইলাম কি, যে এমন একটা সমস্যা, একটা ক্রাইসিস, যেটা পুরো পৃথিবীর সব দেশকে, তাহলে ক্রাইসিস যেটা পুরো ওয়ার্ল্ডকে সাফার করাচ্ছে। আচ্ছা, বললো যে অল কান্ট্রিজ আর ইউজিং, আচ্ছা রাইট করব কোথায়? আচ্ছা, লিখবো আমি, লিখবো হচ্ছে গিয়ে অন অ্যান ইরেজেবল নোটবুক। কখনো দেখছেন যে বাচ্চাদেরকে ইয়া দেয়, ওই যে বাচ্চাদের কাছে একটা ম্যাগনেটিক ইয়া থাকে, ওটার মধ্যে লেখা যায়,
আবার হচ্ছে একটু এমন করে দিলে ওটা মুছে যায় পুরো জিনিসটা। বাচ্চাদের একটা বোর্ড থাকে, ছোট্ট একটা বোর্ড থাকে, ওটার মধ্যে লেখা যায় আবার মুছা যায়। এরকম একটা একটু আরেকটু অ্যাডভান্সড, আপনারা তো বাচ্চা না, আপনারা তো স্মার্ট। হ্যাঁ, ম্যাজিক বোর্ড আছে। ম্যাজিক বোর্ড, তারপর জাদু বোর্ড, যেটাই হোক, এমন একটা বোর্ড দিবে আপনাকে, আপনি সেখানের মধ্যে লিখতে পারবেন। কিছু সেন্টার আছে একদম মানে একদম চিপ, তারা আপনাকে মানে কাগজ কলম দিতে পারে, রেয়ার কেসে, সব সময় দেয় না। কোনো কারণে যদি ইরেজেবল নোটবুক ম্যানেজ করতে না পারে তাহলে কাগজ কলম দিবে, একই জিনিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইরেজেবল নোটবুক দিবে আপনাকে, কেমন? আচ্ছা, যেটা ইরেজ করতে পারবেন সেখানে আপনি লিখবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমার কথা, যে গ্লোবাল ওয়ার্মিং কি, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমি আমি তাহলে নোট নিচ্ছি যে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জেস অফ মডার্ন ওয়ার্ল্ড ইজ গ্লোবাল ওয়ার্মিং। আমি পাইলাম যে টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, সেকেন্ড, গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যাফেক্টিং অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে পুরো পৃথিবীকে এটা এফেক্ট করতেছে। আমি লিখে রাখলাম এফেক্ট ওয়ার্ল্ড, শর্টকাটে, কারণ আপনার বেশি সময় নাই, আপনি শর্টকাটে লিখে রাখবেন। বললো the countries that are usually cold are witnessing their ice getting melted. The countries which are normally cold, আমরা আরো তাহলে একটু ইয়ে করি, the polar countries which are usually very cold, have very cold temperatures, are seeing their ice getting melted. তাহলে পোলার কান্ট্রিতে কি হচ্ছে, আইস মেল্ট করতেছে। আচ্ছা, পোলার মানে হচ্ছে মেরু অঞ্চল, পোল হচ্ছে মেরু, পোলার মানে হচ্ছে মেরু, মেরু অঞ্চলে যেসব জায়গা আছে। আবার বললো এক্সেসিভ কার্বন ডাই অক্সাইড ইমিশনস ইজ অ্যানাদার ফ্যাক্টর বিহাইন্ড দিস ইস্যু। কার্বন ডাই অক্সাইড ইমিশনস, আমি বললাম যে ইমিশনস মানে কার্বন নির্গত করতেছি আমরা, যা কিছু ব্যবহার করতেছি, খাচ্ছি, জ্বালাচ্ছি, পোড়াচ্ছি, সবখান থেকে কার্বন বের হয়। তো কার্বন ইমিশনও এটার জন্য দায়ী। বলো ইট ইজ, সুজন সরকার ভাই হাত তুলছেন, বলেন, বলেন ভাই, আপনি চ্যাটে লেখেন আপনার কোয়েশ্চেন কি, দাবি দাওয়া কি, চ্যাটে বলেন। আচ্ছা, একে ভুলে তুলে ফেলছেন। আচ্ছা, আবার বললো যে নট অনলি হিউম্যানস বাট অলসো অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর অ্যাফেক্টেড বাই দিস ইস্যু। তাহলে নট অনলি হিউম্যানস বাট কি, অ্যানিমালস, প্ল্যান্টস হচ্ছে অ্যাফেক্টেড হয়, ব্যাস। তাহলে এখন যদি আমাকে লেকচারটা বলতে বলে আমি কি বলবো? আমি এতক্ষণ আপনাদের একটা লেকচার শুনাইছি, আমি নোট নিছি বসে বসে। হ্যাঁ, স্পিকিং এর সময় লিসেনিং এর মার্কিং হয় একসাথে, রাইট। কারণ এই স্পিকিং থেকেই বোঝা যাবে যে আপনি লিসেনিংটা কত ভালো করছেন, পুরো মার্কটাকে ডিভাইড করে দিবেন। এখন দেখি কে অ্যান্সার করতে চান, আমি একটু আগে একটা কথা ছোট্ট লেকচার দিছি, কে অ্যান্সার করবেন বলেন, কে আছেন? যাকে খুঁজতেছে বাংলাদেশ, কে আছেন? কে কথা বলতে চান? এই কেউ হাত তুলেন না, এটা কোনো কথা? এতক্ষণ কথা বলার জন্য উতলা হয়ে আছেন সবাই। আচ্ছা, আমি তাহলে অ্যাসাইন করতেছি, আসেন। কথা বলবেন হচ্ছে উম, 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 আহসান চৌধুরী তোহা ভাই, দিলাম, আনমিউট করে অ্যাক্সেস দিছি, আনমিউট করে সুন্দর করে অ্যান্সার করেন। আহসান চৌধুরী তোহা ভাই, আনমিউট করে অ্যান্সার করেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? জি আলহামদুলিল্লাহ আছি স্যার ভালো। আচ্ছা, বলেন। এই যে আমি কয়েকটা নোট নিছি, আমার নোট দেখে দেখে বলেন তো একটু আগে আমি কি, জাস্ট সিমিলার ইয়াটা বলেন, আপনার ভাষায় বলেন, কোনো সমস্যা নেই। এক একটা শব্দকে এক একটা সেন্টেন্স বানান, এক একটা লাইন বলেন, শেষ। পারবেন, বলেন। জি স্যার বলতেছি।
10 সেকেন্ড টাইম, কিন্তু 10 সেকেন্ড। একটা লাইন নিয়ে বলেন না, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলেন না, কি শুনছিলেন, আমি কি বলছি মুখে সেটাই বলেন। Global warming. Global warming is most population of our country. It is most effective in the world. হয়তো এত কথা কি বলেন? আচ্ছা, দুইটা লাইন তো ভালো বলছেন, যা বলছেন যথেষ্ট বলছেন। হ্যাঁ, এরকম এইভাবে বলেন না, সমস্যা কি? আচ্ছা দাঁড়ান, আমি তাহলে আরেকজনকে দিই, আপনার যদি বেশি প্যারা হয়। সজীব ভাই, আপনি খুব ইয়া করতেছেন। সজীব হোসেন ভাই কোথায়, কি কই গেছেন? এই যে পাইছি। আনমিউট করে অ্যাক্সেস দিচ্ছি, আনমিউট করে বলেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসলে ট্রাই করতে চাচ্ছিলাম যে হয় কিনা। সাবাস, এইটাই তো চাই, এই সাহসটাই তো চাই, বলেন। আমি জাস্ট একটু সামারাইজ করার চেষ্টা করি। হুম হুম হুম। Global warming is one of the most challenging problem in all of the world nowadays, and it affects our current world. And the countries, those are polarized. The ices are melting in those countries, and carbon emissions is one of the most important reason for global warming nowadays, and it affects human, animals, and plants. এই তো। ফ্যান্টাস্টিক, এইটাই চাইছি, আর কিচ্ছু না, এই তো এইটাই চাইছি। ভাইয়া হয়েছে মোটামুটি। হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো এখনো আমার রিআই এখনো সব স্ট্র্যাটেজি কমপ্লিট করি নাই। যা বলছেন ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এই যে এইটাই দেখেন, তাহলে বুঝছেন, একটা লেকচার শুনবেন, লেকচার শুনতে শুনতে নোট নিবেন। যে নোটটা নিছেন একটু আগেই তো লেকচারটা শুনছেন, তো এক একটা শব্দ দিয়ে সেন্টেন্সটা কিভাবে বানাবেন জাস্ট 1 সেকেন্ডে, যে ভাই এই ওয়ার্ড নিয়ে এই টাইপের একটা কথা বলছে, সেটা আমি আমার ওয়েতে বলি, শেষ। আচ্ছা, হ্যাঁ, একজন প্রশ্ন করছে যে এভাবে তো নোট নেওয়া যায় না, ওরা অনেক ফাস্ট বলে। কেন যাবে না বলেন? আমি না হয় পুরো শব্দ লিখছি, আপনি শর্টকাট লিখতে পারবেন না? এফেক্ট ওয়ার্ল্ড লিখছি, আপনি কি WRLD লিখতে পারবেন না? আইস MLT লিখতে পারবেন না? আইস MLT দেখলে তো আমি বুঝি যে হ্যাঁ, আইস মেল্ট করছে। কার্বন, CRBN লেখেন। ইমিশনস, EMSN লেখেন, আমি তো বুঝছি, তাই না? এই জিনিসগুলোই তো আমরা করতে পারি, তাই না? যে যখন যদি ফার্স্ট আমি কি করব, আমার বোঝার জন্য, শেষ। যদি আরেকটু হেল্প ইয়ে হয় তাহলে আমি এই লিখলাম, আমি তো বুঝছি, আমি তো বুঝতেছি। হিউম্যানস, আচ্ছা কি লিখলাম? অ্যানিমালস, প্ল্যান্টস, অথবা এই তো, শেষ। এটা তো করা যায়, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন ভালো করে একটা প্রশ্ন করছেন আপনারা যে সামারিটা কত মিনিটে বলা লাগে, অথবা আবার ইয়া কতক্ষণ সময় থাকে। এগুলো আপনাদের বেশ ভালো কিছু প্রশ্ন, এখন আমি বলতেছি। আচ্ছা, তো এই যে লেকচারটা আপনি শুনবেন না, এই লেকচারটা 60 থেকে 90 সেকেন্ড, 1 থেকে 1.5 মিনিটের একটা লেকচার। এটা শোনার পর আপনার একটা কাজ আছে ছোট্ট। সেটা কি? সেটা হচ্ছে 10 সেকেন্ডের একটা টাইম পাবেন, 10 সেকেন্ডস ব্রেক। 10 সেকেন্ডস ব্রেক পাবেন কিসের জন্য? আফটার দ্য লেকচার ফিনিশেস। আপনার যে লেকচারটা শুনতেছেন সেটা শেষ হওয়ার পর আপনি 10 সেকেন্ড টাইম পাবেন এই শব্দগুলোকে নিয়ে কি বলবেন সেটা প্ল্যান করার জন্য। তাহলে এই সময় প্ল্যান ইয়োর স্পিকিং অ্যান্সার ইউজিং ইয়োর নোটস। যে নোটগুলো আপনি নিছেন সেটাকে ব্যবহার করে আপনি কি অ্যান্সার করবেন সেটা আপনি ঠিক করে নেন, ব্যাস। 10 সেকেন্ড টাইম পাচ্ছেন। আচ্ছা, এবার কতক্ষণ কথা বলতে হবে আমার? 30 to 40 সেকেন্ড, ম্যাক্সিমাম টাইম হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ডের পর অফ হয়ে যাবে।
তাহলে আমি লেকচার শুনতেছি 60 থেকে 90 সেকেন্ডের, সেটা আবার রিটেল করার জন্য, সেটা আবার পুনরায় বলার জন্য আমি সময় পাবো 30 থেকে 40 সেকেন্ডস, মাঝখানে 10 সেকেন্ডস ব্রেক থাকবে। আচ্ছা, আমি যখন রিটেল করব তখন আমি কি করব? রিটেল অল ইম্পর্টেন্ট, মানে ফার্স্ট অফ অল রিটেল দ্য মেইন টপিক। মেইন টপিকটাকে অবশ্যই আপনার ফার্স্টে বলতে হবে। অ্যান্ড অল ইম্পর্টেন্ট পয়েন্টস ইন সেন্টেন্সেস। শব্দ শব্দ বলবেন না কখনো, সেন্টেন্স বলবেন, সেন্টেন্স বলবেন। আচ্ছা, কতক্ষণে? 30 থেকে 40 সেকেন্ডে। তো এখানে কোয়েশ্চেনটা কেমন থাকে? কোয়েশ্চেনটা থাকে, আপনি তো অডিও শুনতেছেন, অডিও, একটা অডিও স্ট্যাটাস বক্স বলে এটাকে, যেখান থেকে অডিওটা প্লে হয় আপনি দেখবেন ওখানে ভলিউম টলিউম সব আছে। আপনি চাইলে ভলিউম কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এইসব নিয়ে বেশি মাথামাথি করেন। একটা ভলিউম থাকে যেটা সবাই শুনতে পারে, যদি ইচ্ছা করে ভলিউমটা হালকা একটু বাড়াই নিন, বাট এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেন না, এগুলো করতে গেলে মানুষ অন্যান্য কাজ করতে পারে না। আচ্ছা, অডিও স্ট্যাটাস বক্স উপরে থাকবে, তার সাথে কি থাকবে? একটা ভিজুয়াল ইমেজ অন বা রিলেটেড টু ইয়োর টপিক। আপনাকে যে টপিকের উপর লেকচারটা শোনাবে সেই টপিকের সাথে রিলেটেড একটা ছবি থাকবে। যে যে টপিকের লেকচার আপনি শুনবেন তার সাথে রিলেটেড একটা ছবি থাকবে, ইমেজ থাকবে। ওই ইমেজটা দেখে আপনি কি করবেন? গেস, মানে ওটা যেহেতু অডিও এখনো শুরু হয় নাই, আমি ছবিটা দেখতেছি, ইউ ক্যান গেস ইয়োর টপিক। বাট এটা সবসময় লাগে না, আপনি অডিও শুনলে এনাফ, অডিও থেকে আপনি বের করতে পারবেন কোনো সময় সময়। আচ্ছা, তো যখন আপনার ইয়া শেষ হয়ে যাচ্ছে, আমি লিখে দিছি, আমার ইয়া যখন শেষ হবে, লেকচার ফিনিশ হবে, তারপর আমি 10 সেকেন্ড টাইম পাবো। 10 সেকেন্ড টাইম পাওয়ার পর আমি কি শুনবো? আমি এটা বিপ শুনবো। আফটার 10 সেকেন্ডস একটা বিপ আসবে, পিপ, টিট, টুট, একটা শব্দ শুনবো, তার মানে এখন আমি কথা বলা শুরু করতে পারবো। নাও ইউ ক্যান স্টার্ট স্পিকিং। আপনি আপনার লেকচারটা এখন বলতে পারবেন, আবার রিটেল করতে পারবেন ওই বিপের পর। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আছে, কখনো ফার্স্ট 3 সেকেন্ড পজ দিবেন না, বা ফার্স্ট 3 সেকেন্ডে কথা না বলে থাকবেন না। ডু নট ডিলে ইয়োর স্পিকিং। ধরেন বিপ দিছে, তার মানে আপনি কথা বলা শুরু করতে পারবেন। আপনি কখনোই 3 সেকেন্ড পার করতে পারবেন না। 3 সেকেন্ড যদি পার করে ফেলেন তাইলে অ্যান্সার ক্লোজ হয়ে যাবে, আপনার আর কথা বলার সুযোগ থাকবে না। অ্যান্সার বক্স Challenging. উইল ক্লোজ। 3 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ডের মধ্যে যদি আমি কথা শুরু না করি তাহলে অ্যান্সার বক্স ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার কাজ কি? বিপ হওয়ার সাথে সাথে, বিপ হওয়ার সাথে সাথে স্টার্ট স্পিকিং উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কথা বলা শুরু করবেন। আচ্ছা, এটা হচ্ছে শুরুর কথা বলতেছি। আবার একটা সিস্টেম আছে, যদি আপনি পজ দেন, পজ বলতে কি রকম, যে আমি একটা সেন্টেন্স বলছি, এই যে গ্লোবাল ওয়ার্মিং ইজ আ মেজর চ্যালেঞ্জ ইন নাওয়াডেজ, চুপ করে আছি, এখানেও আপনি পজ বা ব্রেক দিতে পারবেন না ফর লঙ্গার দেন 3 সেকেন্ডস। তাইলেও কিন্তু গ্যাঞ্জাম, তাইলেও বন্ধ হয়ে যাবে, পজ আবার নেগেটিভ ইয়ে আসবে। কখনো ইয়া করবেন না আপনি, কোনো সময় যদি পজ দিতেই হয়, নট ফর লঙ্গার দেন 3 সেকেন্ডস। আমি এই জন্য সবসময় বলে দিই, নট ফর লঙ্গার দেন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের বেশি পজ নিবেন না, শেষ। গ্লোবাল ওয়ার্মিং ইজ আ মেজর চ্যালেঞ্জ রাইট নাও, ইট ইজ অ্যাফেক্টিং দ্য হোল ওয়ার্ল্ড। The regions which are located in the polar areas are seeing their ice getting melted. Carbon emissions is a big factor behind global warming.
It is affecting humans, animals, and plants all at once. শেষ। আমি প্রত্যেকটা ফুল স্টপে 1 সেকেন্ড থামছি, পরের শব্দটা দেখে সেটা নিয়ে আমি আমার সেন্টেন্স বলতেছি। শেষ। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। কখনো আমি 1 সেকেন্ডের বেশি পজ নিব না। 3 সেকেন্ডের বেশি পজ নিলেই ঝামেলা। বুঝছেন? ক্লিয়ার? কি ভাইয়া? আচ্ছা। তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যে মার্ক পাবো, আমাকে যে মার্ক দিবে, কিসের কিসের উপর মার্ক দিবে? মার্কিং ক্রাইটেরিয়া। প্রথম সবার আগে 1 নাম্বার যে পয়েন্টে আমাকে মার্ক দিবে সেটা হচ্ছে কন্টেন্ট। কোথায় যায়? কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? মানে কি বিষয়ে মেইন, কথা বলবো? হ্যাঁ, মেইন টপিক, আর হচ্ছে গিয়ে যত ইম্পর্টেন্ট টপিকস আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সবগুলা পয়েন্টস আমি যত বেশি কাভার করতে পারি, অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান কাভার। ধরেন টোটাল পয়েন্টস, মানে মেইন টপিক তো একটা, টোটাল পয়েন্টস আছে হচ্ছে 10টা। তা আপনি যদি 10টায় 10টা কাভার করতে পারেন, তাহলে আপনি ফুল মার্কস পাবেন। ফুল মার্কস কত? 5 মার্কস। কন্টেন্টের জন্য যদি সবগুলা কন্টেন্ট, সবগুলা মেইন পয়েন্ট কাভার করতে পারেন, মেইন টপিক তো অবশ্যই, তাহলে আপনি পাবেন ফুল 5 মার্ক। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আমার উচ্চারণ। আমি যদি আমার সেন্টেন্স, আমি প্রত্যেকটা সেন্টেন্স যে বলতেছি, আমি যদি ক্লিয়ারলি কথা বলি, স্পষ্টভাবে কথা বলি, যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে মেশিন শুনে সে ইজিলি বুঝতে পারতেছে, মেশিনে তো একটা অ্যালগোরিদম দেওয়া থাকে, যে এই ভয়েস, এই উচ্চারণ, এতটুকু পর্যন্ত মেশিন বুঝে। তা আমার কথা, আচ্ছা আমি বললাম যে, তো আমি যে কি বলছি? বুঝি নাই। কিছু বুঝছেন না? বোঝার আমি যদি মেশিনকে এই টাইপের কথা, বা গ্লোবাল ওয়ার্মিং ইজ, তাহলে মেশিন দেখবে কি রে, এগুলো কি দেয়? ইজ এর পর আম হোম, এয়ার, মানে মেশিন বুঝতে পারবে না, মেশিনের জন্য কষ্ট হয়ে যাবে। আমার কাজ হচ্ছে সহজে কথা বলা। আচ্ছা, একটা কোয়েশ্চেন করছেন, 40 সেকেন্ডের আগেই যদি আমাদের সামারাইজ করা শেষ হয়ে যায়, ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা। আমি লিখছি কি 30 to 40 সেকেন্ডস। আপনি যদি লিস্ট 6-7টা সেন্টেন্সও বলেন, আপনার মোটামুটি 30 সেকেন্ড তো যায়, তাই না? 30 সেকেন্ডসের কাছাকাছি যাওয়ার কথা। আমি বলছি, আমি এখানে লিখছি 5টা পয়েন্ট, বাট অ্যাকচুয়ালি 10টা পয়েন্ট থাকে। 10টা পয়েন্ট আমি যদি প্রত্যেকটা পয়েন্ট 1 লাইন করে কথা বলতে যাই, আমার 3 সেকেন্ড করে তো লাগে। একটা সেন্টেন্স আমার 3 সেকেন্ড লাগে অ্যাভারেজে। 30 সেকেন্ড যায়, আপনি 30 সেকেন্ডে বেশি কথা বলবেন, লিস্ট 30 সেকেন্ড কথা বলবেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। 30 সেকেন্ড হইলেই শেষ। আচ্ছা, অডিওতে যদি 5টা সেন্টেন্স থাকে, অডিওতে 5 সেন্টেন্স থাকবে না ভাইয়া, এটাই হচ্ছে কথা। অডিওতে থাকবে 10 থেকে 15টা সেন্টেন্স। 10 থেকে 15টা সেন্টেন্স থাকবে। অডিওতে কখনো 5 সেন্টেন্স থাকবে না। এটা 60 থেকে 90 সেকেন্ডের অডিও। 60 সেকেন্ড মানে হচ্ছে আপনার মিনিমাম 10টা, 90 সেকেন্ড মানে হচ্ছে 15টা। ব্যাস। আচ্ছা, তাহলে প্রোনাউন্সিয়েশন হচ্ছে আমার উচ্চারণ। আমি ক্লিয়ার, আমি ক্লিয়ারলি কথা বলতে পারি, আমার কথা সহজে বোঝা যায়, এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার। তার সাথে সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমি বলছি, সেন্টেন্সটা শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কি? আমি যখন কথা বলি, আমি স্পষ্ট, আমার কথায় কোনো ব্রেক নাই, বা ব্রেক থাকলে সেটা ন্যাচারাল পজ, যে আমার এখানে থামতেই, একটা ফুল স্টপ থাকলে আমাকে থামতেই হবে। একটা সেন্টেন্স শেষ করার পর আমি 1 সেকেন্ড থামতেই পারি। এটা হচ্ছে ন্যাচারাল পজ। আমি খুব ন্যাচারালি কথা বলি। আমার কথা স্বাভাবিক, মানে এমন না যে মনে হচ্ছে আমি জোর করে কথা বলতেছি, আমাকে ফোর্স করে কথা বলাচ্ছে। আমি কথা বলতে চাই না, কিন্তু আমার মাথার পাশে শামীম ওসমান একটা বন্দুক ধরে রাখছে, আর শামীম ওসমানের বন্দুক দেখে আমি কথা বলতেছি, এরকম না। তাই না? তোমার র্যাবের গুম খুন করার জন্য আমাকে বন্দুক ধরে রাখছে, র্যাবের গুলি দেখে কথা বলতেছি, এমন না। আমি ন্যাচারালি কথা বলি, আমি এইভাবেই কথা বলি, যেভাবে বাংলা বলি সেভাবে আমি ইংলিশ বলতেছি।
তাহলে সবাই সহজে বুঝতে পারবে। আচ্ছা, স্মুথ। কথার মধ্যে আমি ঘন ঘন থামবো না, ব্রেক দিব না। কথা বলতে গিয়ে একটা লাইন শুরু করতে গিয়ে মাঝপথে থেমে গেছি, ব্রেক পড়ে গেছে, আমি চিন্তা করতেছি, ওখানে পজ হয়ে আছে। না, ন্যাচারাল থাকবে, স্মুথ থাকবে, এবং কন্টিনিউয়াস। একটানা কথা, মানে কথাটা আমার একটা সেন্টেন্স যখন বলতেছি আমি একটানা সুন্দর করে কথা বলবো। আচ্ছা, তো যেটা বলছি, আমরা কিছু ব্রেক বা পজ দিতে পারবো কোথায় জানেন? কিছু ফ্রেজ আছে, যেমন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং সেন্টেন্স কিন্তু একটা, বাট কথাটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি না, যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠি। আমি যদি বাংলাও বলি কথাটা এমন আসে না সুন্দর করে, যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠি। সকালবেলায় একটা পার্ট, একটা ফ্রেজ, আমি ঘুম থেকে উঠি আরেকটা পার্ট। ইংলিশেও সেম, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, এটাকে আমরা বলি গ্রুপ। গ্রুপ মানে গ্রুপ অফ ওয়ার্ডস অথবা ফ্রেজ। এটা বুঝছেন সবাই? যে আপনি চাইলে এইখানে একটা ন্যাচারাল পজ দিতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কথা আছে? না ভাই। না থাকলে আমরা তাহলে পরের পার্টে যাই, যদি কথাবার্তা না থাকে। আচ্ছা, তো যেটা ইয়া করতেছিলাম যে আমাদের এই কোয়েশ্চেনটা না আসলে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, একদম রিয়েল লাইফ থেকে আসে। রিয়েল লাইফে দেখা যায়, যেটা বলছে আমার ফ্রেন্ড, আমার ইয়া, কাউকে আমার একটা ইয়া দিতে হয়, তাই না? কাউকে আমার একটা লেকচার দিতে হয়, তো তখন হচ্ছে আমাকে অটোমেটিক্যালি এগুলো মানে তাকে সাজায় দিতে হয়, যে ভাই, আমাদের টিচার এটা বলছে, তুই এভাবে অ্যান্সার করিস, সমস্যা নেই, তুই মানে আমি তোকে বলে দিচ্ছি কি করতে হবে, তো ব্যাস তুই জাস্ট ওটা করলেই হবে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু পরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, মার্ক, ও আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রোনাউন্সিয়েশনে 5 মার্ক, প্রোনাউন্সিয়েশনে 5 মার্কস, আর ফ্লুয়েন্সিতেও 5 মার্ক, সবগুলো সমান, 5 মার্কস। ঠিক আছে, আমাকে একটু টাইম দেন, আমি একটু আপনাদের ইয়াটা শেয়ার করতেছি, একটা মিনিট। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু আমি আরেকটু ইয়া করি। হুম, যেটা হচ্ছে আহ কারো কখনো ইয়া হইতে পারে যে মনে হয় যে ভাই আমার গ্রামারে কোনো প্রবলেম আছে, অথবা ভোকাবুলারিতে কোনো সমস্যা আছে, টেন্সে ঝামেলা আছে, আমি টেন্স ভুল করছি, সিঙ্গুলার প্রসা। ভাই, এইখানে কোনো ভুল নাই। রিটেল লেকচারে গ্রামার বা ভোকাবুলারিতে কোনো মার্কিং নাই। তাহলে আপনি গ্রামার ভুল করলে কোনো সমস্যা নেই, ভোকাবুলারি একটা শব্দ চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। আপনি যতক্ষণ পর্যন্ত মেইন পয়েন্টটা মানে মেইন টপিকের সাথে অন্যান্য ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা কাভার করতে পারবেন, সেটাই আপনার জন্য এনাফ। সেটাই আপনার জন্য এনাফ, বুঝছেন? আপনার কোনো ইয়া লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস ইউজ করতে পারবেন, যে অ্যান্ড, বাট, মোর ওভার, মানে উপরন্তু। এটা বাংলা শব্দ আছে উপরন্তু। ফার্দার মোর, অ্যাডিশনালি, তারপর হচ্ছে গিয়ে অন টপ অফ দ্যাট, এর উপরে,
অলসো, এই এই টাইপের কানেক্টরস আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আইডিয়া গুলোর মধ্যে সিকোয়েন্স মেনটেন করেন। যে নোটগুলো আপনি নিচ্ছেন ওই নোটগুলোর মধ্যে একটা সিকোয়েন্স মেনটেন করেন। তাহলে একটু ভালো দেখায় জিনিসটা। বাট এছাড়া কোথাও তেমন সমস্যা, আগেরটা পরে বলতে পারবেন, পরেরটা আগে বলতে পারবেন, সিকোয়েন্সটা মেনটেন করলে আপনার সহজ। আপনার যেহেতু শুনছেন আপনি ওই সিরিয়ালে, প্রত্যেকটা পয়েন্ট ওই সিরিয়ালে বলতেও আপনার জন্য সহজ। এলোমেলো করলে আপনি ঝামেলায় পড়বেন, আপনার কনফিউজ হবেন। আচ্ছা ঠিক আছে। তো আমি একটু আমাদের বইয়ের একটা ইয়া শেয়ার করি, বই কই আমার, দেখতে পাচ্ছেন রিটেল লেকচার? রিটেল লেকচার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, বলছে টেস্টে 3 থেকে 4টা ওই যে কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটার জন্য আপনার এই কাজ, লেকচারটা শুনবেন, আফটার লিসেনিং টু দ্য লেকচার 10 সেকেন্ডস এর মধ্যে, বা যখন আপনি আপনার যা যা নোট নিছেন, নোট নেওয়া শেষ করে আপনি যখন প্ল্যান করে ফেলছেন 10 সেকেন্ডের মধ্যে, প্লিজ স্পিক ইন টু দ্য মাইক্রোফোন অ্যান্ড রিটেল হোয়াট ইউ হ্যাভ জাস্ট হার্ড ফ্রম দ্য লেকচার ইন ইউর ওন ওয়ার্ডস। খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি মাইক্রোফোনে কথা বলবেন, আপনাকে একটা হেডফোন দিবে যেটাতে একটা মাইক্রোফোন আছে, আর আপনি কথা বলবেন সেই লেকচার থেকে যেটা আপনি মাত্র শুনছেন, আপনার নিজের ভাষায়। যা শুনছেন হুবহু সেটা বলতে হবে না, আপনার নিজের ভাষায় বলবেন। সে হয়তো থার্ড পার্সনে বলছে, আপনি ফার্স্ট পার্সনে বলতে পারবেন, সে ফার্স্ট পার্সন বলছে, আপনি থার্ড পার্সনে বলতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি ইনফরমেশন ঠিক মতন দিচ্ছেন তাহলেই ঠিক আছে। আচ্ছা, 40 সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম টাইম, আমি এর আগেও শেষ করতে পারবো, অ্যাভারেজে 30 সেকেন্ড লাগে আর কি। ঠিক আছে। তো এই দেখেন, এই হচ্ছে আমার ছবি, আমার সামনে ছবি থাকবে, কোয়েশ্চেনটা থাকবে ঠিক এমন টাইপের, যে ছবি, তার পাশে অডিও স্ট্যাটাস বক্স, ভলিউম বাড়ানো কমানো, আর হচ্ছে রেকর্ডের অ্যান্সার। এটা এটা চালু হয়েছে, এটা শেষ মানে পুরো লেকচারটা চললো, শেষ হয়েছে। এটা হচ্ছে এই যে ডিউরেশন, লেকচারটা শেষ হয়েছে, এবার হচ্ছে এখানে একটা বিপ আসবে, এটা চালু হয়ে যাবে। চালু হওয়ার সাথে সাথে আপনি কথা বলা শুরু করতে হবে। আচ্ছা, আমি তাহলে অডিও লেকচার গুলো একটু শেয়ার করি না আপনাদেরকে। ছবিটা ভালো করে দেখছেন? ছবি দেখতে কিসের মতো লাগে বলেন তো? একটা কোনো শহরের মতো মনে হচ্ছে, আর নিচে কিছু মানুষ বসে আলোচনা করছে। শহর, বাট শহরটা কি স্পষ্ট নাকি একটু ঝাপসা ঝাপসা? আমরা কুয়াশাচ্ছন্ন এরকম। তাই না? তার মানে শহরের এই ছবিটা ক্লিয়ার না। কি হয়েছে দেখি তো শহরের মধ্যে? পলিউশন হয়েছে অনেক, বায়ু দূষণ। হইতে পারে, ফগি হইতে পারে, এয়ার পলিউশন হইতে পারে। দেখি তো জিনিসটা আসলে কি। এই দেখছেন, এই আপনি গেস করে নিছেন, এটা আপনাকে হেল্প করে। আচ্ছা, আমরা তাহলে একটু, আমাকে একটু টাইম দেন, আমি একটু আপনাদেরকে ইয়াটা শেয়ার করি। সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? ও আচ্ছা, রাইট, আমি তাহলে একটু অডিওটা শেয়ার করি আবার। Test 1. Retell lecture. Page 21. 1. এখন শুনতেছেন? এখন শুনতেছিলেন? জি ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো সবাই একটু ইয়া করেন, সবাই ক্লিয়ার হন, সবাই খাতা কলম নেন সামনে।
যা শুনবেন মেইন নোটগুলো লিখবেন। ছবি তো দেখছেন, ছবিটা কুয়াশা টাইপের একটা শহর, বা শহরে কোনো বাতাস বা কিছু একটা, কোনো একটা পলিউশন বা কিছু। আপনারা গেস করছেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি কিছু জানি না। আচ্ছা, আমরা একটু শুনি তাহলে এবার। সবাই রেডি তাহলে? ঠিক আছে, জান প্লে করলাম। In today's lecture, I'm going to talk about changes in air pollution since the middle of the last century and what has created these changes. So, by the 1950s, air pollution was very visible, with frequent thick black fogs known as smogs in many large cities around the world. The main source of this pollution was from factories, and it caused severe health problems. For example, a particularly severe smog in London in 1952 caused over 4,000 deaths. Obviously, something had to be done, and in 1956, a Clean Air Act was introduced in Britain. This addressed the pollution from factories, and the smog soon disappeared. However, as you know, these days air pollution is still a big issue. The main difference between now and the 1950s is that you can't see it, it's invisible. Also, the main source of pollution now is from cars and lorries, and although these don't produce visible signs, this air pollution is still a significant risk to health. And one of the key factors in the rise of this type of pollution is that we have all become much more vehicle dependent. There are far more cars and lorries, trains and planes than in the 1950s, and this is now the main source of air pollution around the world. হুম, কি শুনছেন? কি কি শুনছেন বলেন। আচ্ছা, মেইন টপিক কি বলেন? আচ্ছা, যে নোট করতে পারছেন মেইন টপিকটা কি ছিল? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এয়ার পলিউশন, ভেরি গুড। এয়ার পলিউশন। আচ্ছা, আর কোনো পয়েন্ট পাইছেন? আর কি কি পয়েন্ট পাইছেন দেখি তো, একজন লেখেন তো। এই যে একজন লিখছেন, দাঁড়ান শুনছি, দেখি। এয়ার পলিউশন লাস্ট সেঞ্চুরি, ভেরি গুড। 1950 air pollution was very visible. Fantastic. From factory থেকে আসছিল এটা, cause several health problems. Very good. 40,000 deaths. Fantastic. Clean Air Act introduced in Britain, যে পরিষ্কার বাতাসের একটা মানে, মানে কি বলে এটাকে, মানে ক্লিন এয়ার, নির্মল বাতাস, নির্মল বায়ু, এটার শুরু হয়েছে। স্টিল বিগ ইস্যু, মেইন হচ্ছে ইনভিজিবল। আচ্ছা, সিগনিফিকেন্ট রিস্ক, ভেহিকেলস ডিপেন্ডেন্ট মেইন সোর্সেস অফ এয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সবচেয়ে বেশি পাওয়া গেছে। ফগ অ্যান্ড স্মগ, ভেরি গুড। আরেকটা পয়েন্ট, হেলথ প্রবলেমস, চেঞ্জেস ইন এয়ার পলিউশন লাস্ট সেঞ্চুরি, 1960, thick fog, factories, health problems, 40,000 deaths, Clean Air Act, Britain, very good. আচ্ছা, এখনকার এখনকার দিনেও আছে। 1950-তে খুব ভিজিবল ছিল, স্টিল মাছ। আচ্ছা, এই শহরটা এখন কি মাচ মোর ভেহিকেল ডিপেন্ডেন্ট, মানে যানবাহন নির্ভর। 1960 এয়ার পলিউশন, ভেরি গুড। ফ্যাক্টরস ফর, ফ্যান্টাসি। আপনারা অনেক করছেন, দাঁড়ান। যারা যারা একটু কম পাইছেন, আমি আরেকবার প্লে করতেছি আপনাদের জন্য, আরেকটা বার প্লে করতেছি আপনাদের জন্য, আমি আরেকটা বার প্লে করতেছি, আপনারা আরেকবার শুনেন, এবার দেখেন, নোট করার চেষ্টা করেন, তারপর আমি আপনাদের থেকে শুনুন। Test 1. Retell lecture. Page 21. 1. In today's lecture, I'm going to talk about changes in air pollution since the middle of the last century and what has created these changes. So, by the 1950s, air pollution was very visible, with frequent thick black fogs known as smogs in many large cities around the world. The main source of this pollution was from factories, and it caused severe health problems. For example, a particularly severe smog in London in 1952 caused over 4,000 deaths. Obviously, something had to be done, and in 1956, a Clean Air Act was introduced in Britain. This addressed the pollution from factories, and the smog soon disappeared. However,
as you know, these days air pollution is still a big issue. The main difference between now and the 1950s is that you can't see it, it's invisible. Also, the main source of pollution now is from cars and lorries, and although these don't produce visible signs, this air pollution is still a significant risk to health. And one of the key factors in the rise of this type of pollution is that we have all become much more vehicle dependent. There are far more cars and lorries, trains and planes than in the 1950s, and this is now the main source of air pollution around the world. হুম, আর কি কি অ্যাড করতে পারছেন? বুঝছেন, আমার জাস্ট খুব বেশি জ্ঞান, আমার জাস্ট প্রত্যেকটা লাইন থেকে একটা শব্দ নিতে পারলেই আমি মোটামুটি ক্রিয়েট করে ফেলতে পারি জিনিসটা। আচ্ছা, সবচেয়ে সুন্দর ইয়া করছিলেন প্রথমে আমাদের ইমন ভাই। ইমন ভাই কি একটু অ্যান্সারটা মানে করতে পারবেন কিনা? আপনি 10 সেকেন্ডস টাইম নেন, আপনাকে আমি আনমিউট করতে দিচ্ছি। আপনি আপনি আনমিউট করে আপনার নোটগুলো দেখে দেখে সুন্দর করে পুরো জিনিসটা লেকচারটা একটু আমাদেরকে বলেন, আমরা শুনি। আনমিউট করে অ্যাক্সেস দিছে আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই, সাউন্ড অনেক মানে আস্তে। ভাইয়া এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ, ঠিকভাবে? ফ্যান্টাস্টিক, সুন্দর। জি ভাইয়া আমি কি শুরু করব? জি, ডেফিনেট। The lecture discusses about air pollution in the last centuries. In the beginning, the speaker explained about 1950s air pollution that was very visible. Later, the speaker also said from factory, it was the main cause of air pollution that caused severe health problem and introduce and causes 4,000 deaths. Later, the speaker also mentioned Clean Air Act was introduced in Britain and which was still the big issues. In conclusion, the lecture effectively summarized about the air pollution in the last century. ফ্যান্টাস্টিক ভাই, এই যে এই পারফেক্ট অ্যান্সার, সুন্দর অ্যান্সার, মাশাআল্লাহ। আপনি পিক করতে পারছেন তো পুরো জিনিসটা, তাই না? আপনি তো পুরো জিনিসটা পিক করতে পারছেন ভাই। জি ভাই, আমি কিবোর্ডে ফ্যান্টাস্টিক। লিখছিলাম তো। এই জি তো দেখেন, আপনার মোটামুটি কিন্তু আপনি 30 সেকেন্ডও কভার করছেন। আচ্ছা, 30 সেকেন্ড কিন্তু ম্যান্ডেটরি না। 30 সেকেন্ড আমরা বলি যেহেতু আমার যে লেকচার থাকে বড়, আমার ওটা অ্যান্সার করতে আমি যদি সব কভার করতে পারি আমার 30 সেকেন্ড হয়। আমি যদি তাও মেজরিটি কভার করি আমার কত, 20 থেকে মানে 20 থেকে 30 সেকেন্ড আমি থাকি। এমন না যে 20 সেকেন্ড কথা বললে আমি মার্ক পাবো না। আমি যদি 20 সেকেন্ডের মধ্যে আমার সবগুলো আমি শেষ করে ফেলতে পারি, আমি খুব ফাস্ট কথা বলি, 20 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে ফেলছি, ভাই আমি ফুল মার্ক পাবো। বাট যেহেতু আমরা মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করি সবাই, তাই আমি অ্যাভারেজ আর কি 30 সেকেন্ড বলছি। আচ্ছা, সুফলা শাওলিন আপু মনে হয় না? আপুই তো। আপু কি অ্যান্সার করতে চান? তাহলে আমি আনমিউট করে অ্যাক্সেস দিচ্ছি। আনমিউট করে আপনি অ্যান্সার করতে পারবেন, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ভাই আমি আপু, আমি একটু অনেক দিয়ে দেখলাম। জি জি জি, না, ঠিক সরি। আছে ঠিক আছে, জি বল। Air pollution is the largest issue that middle of the last century. In 1950, this was very much visible in larger cities with fog and smoke. The main source of air pollution is factory dependent. In 1952, that was occurs 4,000 deaths. In 1956, the Clean Air Act was done in countries. The main source of the significant risk of health issue for air pollution. এতটুকুই গেস করতে পারছি। ফ্যান্টাস্টিক, যে আপনার যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। যাক, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাই আমার আহ একটু কথা ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ওই যে পিটিএ যে অ্যাপসটা আছে ওইটা আমি ম্যাকবুক এয়ারে ডাউনলোড হচ্ছিল না, তো আমি টেক্সট দিয়েছিলাম। ও আচ্ছা, এটা কি আসলে অন্য কোনো আমরা ভার্সন? এই প্রথম কেস পাইছি তো, ওটা এখন ওরা আজকে বিকাল পর্যন্ত গোতাগুতি করতেছিল, তো আচ্ছা আচ্ছা কালকে কিছু একটা বলতে পারবে। এই প্রথম কেউ আচ্ছা ভাই। ম্যাকবুকে আর কি এটা ইনস্টল করে চালাইতে গেছে। তো আচ্ছা আমরা তো এমনিতে সবাইকেই দিয়ে দিছি সফটওয়্যারটা,
তো সবাই ডাউনলোড করতেছে আজকে অনেকদিন ধরে, কারো কোনো সমস্যা হয়নি। আপনার প্রথম ম্যাকবুকের কেস। তো এই যে ইউটিউব দেখতেছে, ইউটিউবে কেমনে কি এটাকে মানে কেমনে চালান যায়, কি কি এইসব। আমি বলছি, দেখো আচ্ছা আচ্ছা পরে জানাও। পরে আর কথা হয়নি, আমি চলে আসছিলাম অফিস থেকে। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ ঠিক আছে। কালকে হয়তো। ঠিক ঠিক আছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, আমরা তো ভালো অ্যান্সার পাইছি। আমরা যেটা করতে পারি, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি। আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, আমরা সেটা একটু আবার প্র্যাকটিস করব কয়েকজনকে নিয়ে। আমাকে একটু টাইম দেন, আমি একটু ইয়াতে যাই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো না? 3 নাম্বার ছবিটা কি বলে? 3 নাম্বার করবেন না সেকেন্ডটা করবেন? কোন ছবিটা করবেন? আচ্ছা, সেকেন্ড ছবিটা কি বলে বলুন। ও ও, দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, ও। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আমার একটা সেকেন্ড ছবি আছে। সেকেন্ড ছবি কি মনে হয়? মিটিং না? হ্যাঁ, হইতে পারে। একটা গোল টেবিল বৈঠক, টেবিলটাও তো গোল পুরো। টিম ওয়ার্ক হইতে পারে, গ্রুপ স্টাডি হইতে পারে। গ্রুপ স্টাডির জন্য একটু বয়স একটু বেশি না, গ্রুপ স্টাডি করার জন্য, যদি পিএইচডি স্টুডেন্ট হয়। আচ্ছা আচ্ছা, মিটিং, টিম ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো যে অডিওটা আমাদের কি দেয়। 2. আবার আমরা অডিওটা শুনবো, ভালো করে শুনবো, সবাই অ্যালার্ট, সবাই রেডি। অডিও যখন হচ্ছে ভাই, সবার আগে একটা খুবই ভালো জিনিস হচ্ছে, আপনারা সবাই মেইন টপিক তো ধরছেন, যে এয়ার পলিউশন। এবারও প্রথম লাইনটা খুব ভালো করে খেয়াল করবেন যে মেইন টপিকটা কি। তাইলে অটোমেটিক্যালি আর 5-7টা পয়েন্ট ধরতে পারলেই হয়ে গেছে আপনার, টেনশন নেই। খালি শুনেন, প্রত্যেক লাইন থেকে একটা মেইন পয়েন্ট নেবেন। প্লে করতেছি, সবাই খাতা কলম রেডি, অ্যালার্ট। Okay, to help you with your research, I just wanted to give you some tips today on using focus groups. These are groups of people that you get together to find out about their opinions and attitudes. For example, to review a piece of work, or just basically provide some collective input to help you with whatever you're researching. First of all, how large should a focus group be? Well, I would say that an ideal number of participants is around 6 or 7. If it's any bigger, what quite often happens is they break into side conversations and the focus is lost. If it's any smaller, you may not get the range of views that you need to get a really good discussion. Secondly, it's important that you have a moderator for the group who's able to facilitate and guide the discussions. The moderator must ensure that everyone participates and stop anyone dominating. And also, the moderator needs to make sure that the discussions don't go off in the wrong direction. And thirdly, in order to help the group focus on what's required, some basic materials should be used, particularly to kick-start the discussions. This may be in the form of pictures, photos, diagrams, graphs, etc., and will help the group to understand the context of what needs to be discussed. কে কি লিখতে পারছেন? ভেরি গুড। রিসার্চ টিপস, ফোকাস গ্রুপ। আচ্ছা, কালেকটিভ ইনপুট, সাইড কনভারসেশন 5 or 6%, মডারেটর, বেসিক, পিকচার্স, ফটো। ফ্যান্টাস্টিক, যা দিছেন সুন্দর, সুন্দর দিছেন। ফোকাস গ্রুপ
to find out their opinion or collective input what they are researching. ও বাবা মাশাআল্লাহ, তো অনেক লিখে ফেলেন মাশাআল্লাহ। আপনি ভাইয়া তাহলে আরেকটু করেন, ওই যে সাইড আইডিয়া গুলাতে আপনি একটা সেন্টেন্সে পুরোটা না লিখে একটা সেন্টেন্স থেকে দুইটা করে ওয়ার্ড নেন। আপনি যেহেতু লিখতে পারতেছেন মাশাআল্লাহ, আপনি দুইটা করে ওয়ার্ড নেন, তাহলে আপনি অনেক পয়েন্ট অ্যাড করতে পারবেন। 6 or 7 is ideal number of participants. Smaller than 6 or 7 is not good for focus. Moderator must ensure that everyone participates. Make sure discussion don't go in the wrong direction. Some basic materials. Oh, fantastic, mashallah. Rimi Apu. Research focus group basic collective input. Researching idea, ideal number participants 6 or 7, 6 to 7. Good discussion. Moderator must ensure stop dominating. কেউ যদি ডমিনেট না করে। আচ্ছা, রুম ডেকোরেশন, আচ্ছা, সাম বেসিক ফর্মাল পিকচার ডায়াগ্রাম আন্ডারস্ট্যান্ড কন্টেক্সট নিড টু, সুন্দর। সঞ্জিতা আপু, ফোকাস গ্রুপস গেট টুগেদার ফাইন্ড অ্যাবাউট দ্য অ্যাটিটিউডস কালেকটিভ ইনপুট রিসার্চিং। আচ্ছা, সঞ্জিতা আপু কি অ্যান্সার করবেন? আপনি মনে হয় একটু ভালো। আচ্ছা, আমি আরেকবার প্লে করে যান, আরেকবার প্লে করি, সবাই এটাকে আরেকটু পলিশ করেন, যা লিখছেন আরেকটু পলিশ করে ফেলেন, আরেকটু পলিশ করেন, আরেকবার শুনেন, আমরা ভালো একটা অ্যান্সার পাবো। 2. Okay, to help you with your research, I just wanted to give you some tips today on using focus groups. These are groups of people that you get together to find out about their opinions and attitudes. For example, to review a piece of work, or just basically provide some collective input to help you with whatever you're researching. First of all, how large should a focus group be? Well, I would say that an ideal number of participants is around 6 or 7. If it's any bigger, what quite often happens is they break into side conversations and the focus is lost. If it's any smaller, you may not get the range of views that you need to get a really good discussion. Secondly, it's important that you have a moderator for the group who's able to facilitate and guide the discussions. The moderator must ensure that everyone participates and stop anyone dominating. And also, the moderator needs to make sure that the discussions don't go off in the wrong direction. And thirdly, in order to help the group focus on what's required, some basic materials should be used, particularly to kick-start the discussions. This may be in the form of pictures, photos, diagrams, graphs, etc., and will help the group to understand the context of what needs to be discussed. সুন্দর। আচ্ছা, এখন আচ্ছা, মালিয়া সুহা আপু, আপনি কি অ্যান্সার করতে চান? আপনি অ্যান্সার করতে চান, আপনি বেশ ভালো কিছু পয়েন্টস দিয়েছেন, তাহলে আমি আনমিউট করতে দিচ্ছি, আপনি আনমিউট করে অ্যান্সার করতে পারেন। স্যার আমি এখনো গুছাইনি, একটু টাইম লাগছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কে আছেন? আম ফারহিন সুলতানা আপু, আপনি চান? ফারহিন সুলতানা আপু আনমিউট করতে পারবেন চাইলে। স্যার আমার মনে হচ্ছে একটু ভুল হতে পারে, এলোমেলো হবে। ভুল হইলেও কিছু কিছু তো বলতে পারেন, একটু তো বলতে পারেন, ভুলই হোক, শুনি কি ভুল। আচ্ছা স্যার, শুরু করতেছি। আহ, focus. The topics mainly focus on the tips on focus group, and um, a focus group might be a smaller group, and it groups would focus on participants of 6 to 7 participants. It should be a smaller groups, and big groups is not good for good discussion, and and it has to be make sure that everyone participates and stops when one is dominating, and it is very important to have moderators in groups. স্যার এরকম বলতে পারছি। হ্যাঁ, ভালো তো। আর আশ্চর্য তো, ভালো তো অ্যান্সার ছিল, মানে ফ্যান্টাস্টিক অ্যান্সার ছিল। আর এই যে দেখেন, ফার্স্টলি এটা এটা যে সাইজ
সেকেন্ডলি হচ্ছে কি মডারেটর থাকতে হবে, যাতে কেউ খুব বেশি কথা বলতে না পারে, আবার সবাই যাতে পার্টিসিপেট করে। আর থার্ডলি আরেকটা কথা বলছে না, ওটা আপনার মনে আছে দেখেন, Oh, Gunda, কোনো it বেসিক is important ম্যাটেরিয়ালস, to কোনো have. ফটোজ, Oh, ডায়াগ্রামস yes, graphs, photos, diagrams, chart. ক্যান অলসো বি ইউজড টু হেল্প ফ্যাসিলিটেট দ্য গ্রুপ ডিসকাশন, তাই না? Okay. এই তো। Yes, yes, sir. কোথায় কি, আমি ভাবছি আপনি মনে হয় শব্দও বলতে পারেন না। আপনি তো ধুম ধারাক্কা সবকিছু বলেই ফেলছেন দেখি। তো এখনই পিটি 65 মিনিমাম। যাক মার্শাল্লাহ, আপনারা তো ভয় পান কেন আমি বুঝি না। নাকি ইয়া, মানে একটা হচ্ছে শুনেন, নিজেকে কোনো আন্ডার এস্টিমেট করবেন না আপনারা কেউ। যে যেটা পারেন সেটার উপর কনফিডেন্ট থাকবেন। কালকে আমি হচ্ছে আইএলস এর স্পিকিং ক্লাস নিচ্ছিলাম। তা আমি তখন বলছিলাম যে একটা সিনেমা ছিল মুন্না ভাই এমবিবিএস, কেউ দেখছেন? জি, দেখেছি। আচ্ছা, সঞ্জয় দাস। তো কি হয় সেখানে, সেখানে হচ্ছে সে একটা মাস্তান থাকে, বাট তার ইচ্ছে হয়েছে সে এখন ডাক্তার হবে। তার যে কনফিডেন্স, সে যে কনফিডেন্সে ঢুকে সে প্রিন্সিপালকে পাত্তা দেয় না, ডাক্তারকে পাত্তা দেয় না, পুরো হসপিটালকে পাত্তা দেয় না। সে তার ভালো কাজ করার থাকলে সে করে ফেলে, তার যা করতে মন চায় সে করে ফেলে। কনফিডেন্স থাকবে মুন্না ভাই এমবিবিএস এর মতন, যা আমি যা করছি সেটাই ঠিক, আমি যেটা বলবো এটাই সবচেয়ে ভালো অ্যান্সার, আমার চেয়ে ভালো আর কোনো কিছু না। ব্যাস, তাহলে অটোমেটিক্যালি আমার কিন্তু টেনশন চলে গেছে মাথার থেকে। আমার ল্যাক অফ কনফিডেন্সের কোনো ঝামেলাই নেই, আমার কনফিডেন্স আছে ফুল। আমি রিল্যাক্সড, আমি কমফোর্টেবল, শেষ। যে আমি সবচেয়ে বড় মাস্তান, আমাকে আবার থ্রেট দিবে কে? আমি এলাকার সবচেয়ে বড় মাস্তান, সবাই আমার কথায় চলে, আমাকে তো কেউ মানে চ্যালেঞ্জ করার মতন কেউ নেই, ব্যাস। আমি অটোমেটিক্যালি রিল্যাক্সড। আচ্ছা, তারপর সঞ্জিতা আপু, আপনি বলতে পারবেন? আপনারও বেশ ভালো আইডিয়া ছিল। আমি আনমিউট আনমিউট করার অ্যাক্সেস দিচ্ছি, আনমিউট করতে পারবো। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করতেছি। From the lecture, we get an idea of tips for focus groups. Here we can see get together for finding about their opinions and attitudes, collective inputs, researching help for research purpose. 6 and 7 participants are needed for a large group. If bigger, then break into side conversations. If we need a smaller group for our range of discussion, moderator for groups are needed to guide, facilitate, and stop anyone dominating. Basic materials should be used pictures, photos, diagrams, graphs, etc. It helps the group to understand the context, what the group need to be discussed. ফ্যান্টাস্টিক, আপনি সবগুলো পয়েন্ট কভার করছেন মার্শাল্লাহ। মানে আপনি কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার, আপনার ফ্লুয়েন্সি ভালো, ব্যাস এই তো। Thank খালি you, Rhea. দুই একটা হয়তো ফ্রেজ হয়ে গেছে, একটু সেন্টেন্স করতে পারলে ভালো, বাট খুবই ভালো হয়েছে মার্শাল্লাহ। আপনারা তো খুবই ভালো মার্শাল্লাহ, মানে আমি তো খুব আশাবাদী আপনাদেরকে নিয়ে। কিন্তু আপনারা ওই যে নিজেদেরকে আরেকটু সাহস দেন, আপনার সাহস না থাকার কোনো কারণ নেই, তাই না? আমার সাথে ক্লাস করতেছেন, আমি কি আপনাদের কোনো ভয় লাগাইছি? আমি কাউকে ভয় দেখাইছি? আমি বলছি যে ভাই কিচ্ছু পারতেছেন না, আপনাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। আমি কাউকে ডিমোটিভেট করি নাই, আমি কাউকে ভয় লাগাই নাই। তাহলে আপনাদের সাহসের অভাব কোত্থেকে আসে? আমি তো পারলে ওটা সাহস দিই আপনাদের। এই টপিকটা এখনো ক্লিয়ারলি বুঝতে পারেন নাই? আচ্ছা, আপনার জন্য আরেকবার প্লে করতেছি, এই একবার আপনি এবার টপিকটা খালি আমাকে বলেন, মেইন টপিকটা কি আপনি বলবেন, আর কেউ না। 2. Okay, to help you with your research, I just wanted to give you some tips today on using focus groups. These are groups of people that you get together to find out about their opinions and attitudes. হুম, বলেন টপিকটা কি? টপিকটা কি বলেন তো? পারবেন? না পারার কি আছে? ফোকাস গ্রুপ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফোকাস গ্রুপ, এক্স্যাক্টলি, ফোকাস গ্রুপ, রাইট। আচ্ছা, এবার তাহলে আমরা পরেরটায় চলে যাই।
3, এই সবাই কি শুনতেছেন নাকি এটা কি আবার চেঞ্জ হয়ে গেছে নাকি আবার কি চলতেছে নাকি কেউ কি 3 শুনছেন? ও শুনছেন, তাহলে ঠিক আছে, তাহলে ভালো, তাহলে চলতেছে। তাহলে আবার অ্যালার্ট, সবাই অ্যালার্ট। যারা এর আগে অ্যান্সার করেনি তারা এবার শুনবেন, তারা এবার শুনবেন। Hello, everyone. Today's lecture is about setting up a website. I'm going to be focusing on things that you need to consider to ensure your website really adds value to the people using it. So, there are three main areas you need to think about. The first and most important thing is who is your target audience. When you're creating a new website, you really need to think about who the users are and what information they'll be looking for. What we do when we set up websites is to group users based on their needs. So, for a website in the academic community, for example, we may have groups such as researchers and administrators, and this helps us design the site and add information that is relevant to each group. The second point is accessibility. The main thing here is to ensure your website can be found. And you can do this by making sure it can be reached from areas on the web where your target audience are also active. So this may mean providing links on other websites or maybe using social media. And thirdly, retention, making sure your target audience return to your website regularly. You do this by ensuring it gives them a reason to come back, so it's important to keep the site up to date and make sure it provides the latest news and interesting information and so on. কে কে লিখতে পারছেন? ভালো, সুন্দর। মালিয়াসু আপু, ওয়েবসাইট, টার্গেট অডিয়েন্স, ইউজার্স, গ্রুপ ইউজার্স, relevant information, accessibility, provide link of social media, turn website regularly, আচ্ছা latest updates, বেশ রিচ, বেশ রিচ। আরেকবার শুনতেছি, এবার মালিহা সুয়াবু অ্যান্সার করবেন। আপনি লাস্ট টাইম গোছাইতে পারেননি, এবার আপনি গোছাইতে হবে সবকিছু। 3, Hello, everyone. Today's lecture is about setting up a website. I'm going to be focusing on things that you need to consider to ensure your website really adds value to the people using it. So, there are three main areas you need to think about. The first and most important thing is who is your target audience. When you're creating a new website, you really need to think about who the users are and what information they'll be looking for. What we do when we set up websites is to group users based on their needs. So, for a website in the academic community, for example, we may have groups such as researchers and administrators, and this helps us design the site and add information that is relevant to each group. The second point is accessibility. The main thing here is to ensure your website can be found. And you can do this by making sure it can be reached from areas on the web where your target audience are also active. So this may mean providing links on other websites or maybe using social media. And thirdly, retention, making sure your target audience return to your website regularly. You do this by ensuring it gives them a reason to come back, so it's important to keep the site up to date and make sure it provides the latest news and interesting information and so on. এক্স্যাক্টলি, রিটেনশন মানে ধরে রাখা। আমার যে টার্গেট অডিয়েন্স, যারা আমার ওয়েবসাইটে আসছিল তাদেরকে ধরে রাখা, তারা যাতে আমার ওয়েবসাইট থেকে হারায় না যায়, তারা যাতে ওয়েবসাইটে আসে, ব্যাক করে আসে বারবার, রিটেনশন। আচ্ছা, এবার ওই যে আপু প্রথম, আপনি খুব ভালো ইয়া দিছিলেন, মালিহা সু আপু, আপনি একটু অ্যান্সার করেন। আমি আনমিউট করে অ্যাক্সেস দিয়ে দিছি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে কি পয়েন্টস গুলা জাস্ট লিখেছি, কয়েকটা সেন্টেন্স বলতে বলেন, পারবো? নর্মালি বললেই হয়। হ্যাঁ, যা আছে আপনি যা লিখছেন সেটাই বলেন, একটা একটা করে সেন্টেন্স বানায়। Basically, the lecture is focused on websites
and its needed target audience. And although it uses relevant information and group user needed already. Secondly, the most major thing is accessibility, and it provides link, social media, and so on. It turns website regularly and updates latest information. ফ্যান্টাস্টিক, ভালো। এই যে এক্স্যাক্টলি বেশিরভাগ পয়েন্টই তো কভার করে ফেলছেন। আচ্ছা, সেকেন্ড, আচ্ছা ভালো কথা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমি ফিমেল পার্টিসিপেশন খুব ভালো পাই। ছেলেদের মধ্যে খালি ইমন ভাই আছে, আর মনে হয় রিমেল ভাই দুই তিনটা পয়েন্ট লেখে মাঝে মাঝে। আর কারো আমি কোনো ওই সজীব ভাই, ওনাকে তো অলরেডি জিজ্ঞেস করেই ফেলছি, উনি একটু লেখে। আমি আমি কেমনে ছেলে দেখে আনবো বলেন তো? আপনারা কি চান না কিছু বলতে? আপনি তো লিখতে পারার কথা, লিখে ফেলছেন মনে হয়, খালি শেয়ার করেন না লজ্জায় নাকি? কি নিয়ে লজ্জা আপনাদের? এটা চ্যাটে তো আমিই দেখতেছি, আর তো কেউ দেখতেছে না। তো লিখে দেন না কিছু। আর কে, মানে কে বলবেন? রিমেল ভাই, আপনি বলবেন? আপনাকে আমি আনমিউট করার অ্যাক্সেস দিচ্ছি, আপনি বলেন। রিমেল ভাই। ভাই একটু সাজাচ্ছি, একটু মানে গোছায়, গোছানো হচ্ছে না তো। এই যে এতক্ষণ সময় পাচ্ছেন, পরীক্ষার সময় 10 সেকেন্ড টাইম। ঠিক আছে, আর কে আছেন? আব্দুল আহাদ ভাই আসেন, আপনি বলেন। যা লিখছেন সেটাই বলেন, 3 লাইন হলে 3 লাইন বলেন। আব্দুল আহাদ ভাই। এই যে বলেন, আমি কি করব? হয়তো আপনারা আবার বলবেন যে আমি আপনাদের সুযোগ দিচ্ছি না। সজীব ভাই, আপনি তো বলছেন, আবার বলবেন কষ্ট করে? আচ্ছা বলেন, আর কি করবেন? ভাইদেরকে বাঁচান একটু। Thank you, ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার যদি জি, আমি ওয়ালাইকুম একটু ট্রাই আসসালাম। করি। The lecture was about the setting of a website. The lecturer recommended three basic points that should be considered during designing of a website. First of all, the designer should focus on the target audience, and he or she should think about the audience who use this website, like researchers, administrators, and so on. And secondly, the accessibility should be focused because the website should be available in several platforms like social media. And thirdly, retention is most important. The audience should come back to that website. এই আর কি। এই যে ফ্যান্টাস্টিক, এই যে আপনি প্রত্যেকটা পয়েন্ট কভার করছেন, মার্শাল্লাহ, খুবই ভালো থ্যাংক ইউ হয়েছে। ভাইয়া। আপনি ওই যে ইয়া বলছেন 1 নম্বর, যে ওই যে সেটিং আপ আ ওয়েবসাইট, অ্যাকচুয়ালি ওয়েবসাইট সেট আপ করা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শুধু ওয়েবসাইট না, সেটিং আপ আ ওয়েবসাইট, ওয়েবসাইট কেমনে সেট আপ করতে হবে। এরপর হচ্ছে আমার যে জিনিসগুলো আসে, যে ওয়েবসাইটের এখানে ইউজার কারা হবে, তাই না? টার্গেট অডিয়েন্স কারা, কারা ইউজ করবে, তাদেরকে ইয়া করা। তারপর অ্যাক্সেস করতে পারা, যে যারা অ্যাক্সেস করবে তাদের অন্যান্য ওয়েবসাইটে লিঙ্ক পায়, অথবা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক পায়, রিচ করতে পারে এখানে। লাস্টলি হচ্ছে রিটেনশন, যারা আসতেছে তারা যাতে সবসময় এখানে এনগেজ থাকে, লেটেস্ট ইনফরমেশন, কোনো নিউজ, ইন্টারেস্টিং জিনিসপাতি এগুলো দিয়ে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে রিমি আপু, এই যে আপনি ইমপ্রুভ করতেছেন, মার্শাল্লাহ, ভালো লাগতেছে দেখো, ভালো লাগতেছে। আচ্ছা, রিমি আপু, আপনি একটা চ্যালেঞ্জ শেয়ার করছেন, সেটা সেটা হচ্ছে আপনি একটু কাউন্সিলর যিনি আছে আপনার তাকে বলবেন, সে আপনাকে একটা ভালো অ্যাডভাইস দিবে। আপনি বলবেন যে আপনার বেসিকের এই জায়গাটাতে প্রবলেম, সে আপনাকে একটা ভালো গাইডেন্স দিবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল রিটেল লেকচার। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 22 মার্ক থাকে, 12 মার্ক থাকে স্পিকিং এ, 10 মার্ক থাকে লিসেনিং এ। জিনিসটা একটু ফোকাসের ব্যাপার, জিনিসটা হচ্ছে পুরো ফোকাসের উপর। আপনি যখন অডিওটা শুনবেন,
ভাই এতক্ষণ তো অনেক স্ট্র্যাটেজি ডিসকাস করছি, সত্যি কথা হচ্ছে যখন অডিও শুনবেন খুব মন দিয়ে শুনবেন, ফুল অ্যাটেনশন, অন্য কোনো দিকে মন নেই, চোখ বন্ধ করে শুনবেন। এটা আমি বলি যে যখন শুনবেন চোখ বন্ধ করে শুনবেন, আর হচ্ছে গিয়ে লিখে ফেলবেন মানে যখন লিখবেন তখন চোখ খুলবেন অবশ্যই, মানে টানা তো চোখ বন্ধ রাখবেন না, জাস্ট মানে চোখ বন্ধ বলতে কি যে চোখটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি বন্ধ করেন না করেন, জাস্ট মন থাকবে ফুললি ওখানে। আমরা যেমন চোখ বন্ধ করলে ফুল অ্যাটেনশন থাকে, ফুল অ্যাটেনশন থাকতে হবে অডিওতে, যে অডিওতে আমি পূর্ণ মনোযোগ দিয়ে শুনতেছি, কনসেন্ট্রেশন ফুললি হচ্ছে আমার অডিওতে আছে। আমি যা শুনতেছি প্রত্যেক লাইন থেকে একটা ওয়ার্ড আমি লেখার চেষ্টা করব, না পারলে অ্যাটলিস্ট 5 থেকে 7টা ওয়ার্ড আমি লিখবো। মেইন টপিকটা মাস্ট, মেইন টপিক মিস দিয়েন না, তাহলে কিছু মানে কন্টেন্ট ওয়ার্ড একটু মার্ক কমবে। মেইন টপিক মাস্ট, তার সাথে অ্যাটলিস্ট 7-8টা আইডিয়া লেখার চেষ্টা করেন। 5 থেকে 7টা, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা লিখতে পারলে খুবই ভালো। তাহলে 10টা সেন্টেন্স যদি আপনি বলতে পারেন, জাস্ট আস্তে আস্তে, এবং না আস্তে আস্তে বলেন, আপনারা খুব ফাস্ট বলেন। ফাস্ট বললে দেখা যায় যে আপনার চিন্তা করার সময় পান কম। যদি আপনি আস্তে আস্তে বলেন, আপনি কথা বলতে বলতে সুন্দর চিন্তা করতে পারবেন, একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারবেন, সেন্টেন্সটাকে লম্বা করতে পারবেন যখন আপনি আস্তে আস্তে কথা বলেন। ঠিক আছে? একটু একটু মানে আমি বলছি না একদম স্লো, বাট একটু আস্তে বলেন, ভেবে চিন্তে বলেন, সুন্দর করে একদম ইয়া দিয়ে দিয়ে বলেন, তখন ভালো হবে। বাট যারা করছেন আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো করছেন মাশাআল্লাহ। তো এটাই এক্সপেক্টেড থাকবে। দেখেন, কেউ হয়তো আজকে ফ্লুয়েন্টলি কথা বলছেন, আহ অনেক বেশি ইনফরমেশন আপনি নোট করতে পারছেন, হয়তো অন্য একজন পারেন নাই। কোনো সমস্যা নেই, আপনাদের কাছে কোর্স ম্যাটেরিয়াল দেয়া আছে, আপনাদেরকে অফিসিয়াল প্র্যাকটিস সফটওয়্যার দিয়ে দিছি। যার যেখানে গ্যাপ আছে খালি প্র্যাকটিস করেন প্লিজ। সব স্ট্র্যাটেজি শিখছেন, সব স্ট্র্যাটেজি শিখছেন, সিম্পলি ফোকাস অ্যাটেনশন দিয়ে শুনবেন, এবং সেটা হচ্ছে কি আপনি লিখবেন। শুনবেন, লিখবেন। যদি ভালো করে শুনতে পারেন, ভালো করে নোট নিতে পারবেন। যদি ভালো করে নোট নিতে পারবেন, ওই নোটটা দেখে দেখে ভালো করে কথা বলতে পারবেন, শেষ। তাহলে মেইন হচ্ছে ভালো করে শুনে শুনে নোট নেওয়া। যত বেশি নোট নিবেন, যত বেশি পয়েন্ট আপনি লিখতে পারবেন, তত বেশি আপনি কথা বলতে পারবেন, তত বেশি সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। তাই না? ইফেক্টিভ প্র্যাকটিস ভাই এটাই, ভালো করে শুনবেন আর নোট নিবেন, মন দিয়ে শুনবেন, এবং বেশি বেশি পয়েন্ট নোট নেওয়ার চেষ্টা করবেন, ব্যাস। এবং কি বলতে সেটা তো আপনার মাথায় আছেই, একটু বুঝে বুঝে শুনবেন। খালি শোনার জন্য শুনবেন না, বুঝে বুঝে শুনবেন যে কি বলতেছে, মিনিংটা কি, কথার অর্থ কি। অটোমেটিক্যালি নোটও চলে আসবে, মিনিংটাও বুঝবেন, মাথায়ও থাকবে। যখন শব্দগুলা দেখে দেখে, পয়েন্টগুলা দেখে দেখে আপনি আবার কথা বলবেন, তখন আপনি খুব সুন্দর করে বলতে পারবেন। ঠিক আছে? না, আমাদের ক্লাস শেষ ভাইয়া, আমাদের ক্লাস শেষ। তো ইনশাআল্লাহ আমাদের স্পিকিং তো অলমোস্ট শেষের দিকে, আর মনে হয় একটা টপিক আছে, এরপর আমাদের আর নতুন আরেকটা ইয়া শুরু হবে। তো ঠিক আছে সবাই, আজকে আমাদের এখানেই ক্লাস আমরা শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। ও রেকর্ড ক্লাস কবে দিব? অবশ্যই 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 দেবো, আমি ইয়া করবো। আমি রেকর্ড ক্লাসটা দিয়ে কালকে আপলোড করে দিব। আসলে রোজা আসছে তো, আমার তো আগে সময় পাইতাম রাত 8টা 9টা পর্যন্ত অফিস থাকতাম, এখন অফিস টাইম হয়ে গেছে 4টা, 4টা না 4:30। তো এর মধ্যে সব কাজ শেষ করে করে আমি আবার ক্লাসও নেই অফলাইনে, আমি করাইতে পারতেছি না, একটু আমাকে সময় দেন। আচ্ছা নাসিব ভাই চলে আসেন, অফিসে চলে আসেন কালকে, চলে আসেন, চলে আসেন। আচ্ছা, আচ্ছা, আপনারা অনেকগুলো কোয়েশ্চেন করে দেন। আমরা কি কোনো বই কিনবো? না, কোনো বই কিনতে হবে না, কোর্স ম্যাটেরিয়াল সব দিয়ে দিব, সব কোর্স ম্যাটেরিয়াল দিয়ে দিব, প্র্যাকটিস সফটওয়্যার দিয়ে দিব, যা লাগে সব দিয়ে দিব, কোনো টেনশন নেই। আর নাসিব ভাই চলে আসেন অফিসে, কি ইমার্জেন্সি, চলে আসেন। খালি টাকা পয়সা ধার লাগলে আবার চায়েন না, আমি ঝামেলায় আছি।